হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। আমাদের বড় মিয়া কিচেনঘর থেকে আজকের বেস্ট রেসিপি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আপনারা যারা কাচ্চি বিরিয়ানি করতে চাবেন তারা আমাদের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনারা দেখলে মনে হয় না আপনারা কেউ কাচ্চি বিরিয়ানি করতে জানেন না। আসলেই সবাই কাচ্চি বিরিয়ানি করতে জানে। তো আপনারা আমাদের এই রেসিপিটা আজকে ফলো করলে আপনারা জানতে পারবেন কিভাবে কাচ্চি বিরিয়ানি করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কি প্রসেস করেছি এবং কি কি প্রসেস করার পর আমাদের কাচ্চি বিরিয়ানির কাজ শুরু হচ্ছে। বড়মিয়া কিচেনঘর আজকের গরুর কাচ্চি বিরিয়ানি আপনাদেরকে দেখাচ্ছি। যারা কাচ্চি করতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন, আমার আফারা বাইয়ারা, আমার বিদেশির বোরা বাইয়ারা, সবাই আপনারা যারা এগুলো ঘরে বসে থাকেন, কোনো কাম কাজ নাই, আরামে টাকা ভাড়ায় আর খান, তাদের জন্য আমাদের আজকের এই রেসিপি। আপনারা যারা আমাদের রেসিপিটা ফলো করেন তারা অবশ্যই এটা পুরো ভিডিও দেখবেন, না হয় আপনারা করতে পারবেন না। কিভাবে করি দেখেন এবং শিখে নেন। আমাদের বলার কিছু নেই, কি দিচ্ছি সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। অনেকগুলো মশলা এবং কি যা যা দরকার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কি আদা রসুন সব কিছুই আমরা আজকে দিয়েছি। আমাদের আজকের এই রেসিপিটা আপনারা দেখুন। আমাদের যা যা প্রয়োজন, আমরা এখন এই যে গরুর মাংসটা এখানে রান্না করব। গরুর মাংসটা রান্না করার জন্য আমরা এখানে মশলাটা রেডি করব। তো আপনারা দেখতে থাকুন, দিয়েছি লবণ। তো আশা করি আপনারা যারা আমাদের এই রেসিপিটা ফলো করবেন তারা অবশ্যই এই যে আমরা যেভাবে করি ঠিক এভাবেই করবেন। এভাবে করলে আপনারা অনেক মজা হবে এবং কি অনেক খেতে ভালো হবে। প্রয়োজনীয় মশলাগুলো সব দিবেন। যা যা কাচ্চির মশলা নিয়ে এসেছি আমি বাজার থেকে, কাচ্চির মশলা এবং কি এখানে আরও কিছু মশলা আছে এবং কি আছে আপনার টেস্টি সল্ট না, এটা হচ্ছে আপনার বাজারের ম্যাজিক মশলা এবং কি হলুদ মরিচ, আপনার পাঁচ মিশালি মশলা, আপনার এখানে আছে আপনার গরম মশলা। তো আমরা দিয়েছি লবণ এবং সব কিছু মিলিয়ে পেস্ট করার পরে আমরা এখানে গরুর গোস্তগুলো দিয়ে দেব। গরুর গোস্ত দেওয়ার পর আমরা আলু আছে ছোট টুকরো করা আলু দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু জল পানির সামান্য দিয়ে দিলাম। তারপর আমাদের এই যে কাচ্চির যে মাংসটা সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এখানে রান্না করার জন্য প্রস্তুত। এবং কি এখানে দেখুন কাচ্চি একটু আদা হয়ে আসলে আমরা অর্ধেক নামিয়ে নেব। আর আমাদের অর্ধেক নামানোর পর আমরা এখানে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু পাতিলটা বড় দরকার ছিল, কারণ আমরা 4 জন, এত বড় দরকার নেই। আমরা আজকে তারপর দেখবেন এখানে এই যে আলু আর যে মাংসগুলো এগুলো আমরা দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের অনেক মজা এবং অনেক সুস্বাদু হবে। অনেক মজা এবং সুস্বাদুর জন্য আমরা আপনাদেরকে আমাদের এই কাচ্চি বিরিয়ানি আপনাদের জন্য আমরা এখন বেরেস্তা করব। বেরেস্তা করার পর কাচ্চির উপরে দিয়ে দেব বেরেস্তা। আশা করি বেরেস্তা দেওয়ার পর আপনাদের আরও একটু স্যান্ড চলে আসবে। আসলে আমাদের কাচ্চিটা অনেক অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখুন। আমরা দেখতে পাচ্ছি কাচ্চিটা অনেক মজার হয়েছে।
তো আপনারা এভাবে করবেন এবং কি খাওয়ার চেষ্টা করবেন ঘরে করে। বাইরে দেখুন আমরা অনেক 2-3 দিন খাওয়া যাবে। তো আমরা 400-500 টাকা দিয়ে কাচ্চি খাওয়ার কোনো দরকার নেই। আর বাইরের কাচ্চি খাওয়া এত মজা লাগে না, নিজে করে খাওয়াটা সবচাইতে বেস্ট। দেখুন আমাদের আজকের ফ্লেভারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কাচ্চি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর কাচ্চি। দেখুন কি সুন্দর আমরা পরিবেশন করব একটু পরে। এখানে দেখুন যখন আমরা এখানে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, বেরেস্তা দেওয়ার পর আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন খাবো। তো বন্ধুরা এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে ভিডিওটা দেখবেন এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু হেল্প করবেন। আমরা আপনাদেরকে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা ভালো করে দেখবেন, আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে। বিশেষ করে আমার ভাইয়ারা, আফারা ভাইয়ারা সবাই যারা বাসায় আছেন, যারা আপনারা আছেন বসে থাকেন, কিছু সামান্য টাকা খরচ করে আমাদের ভিডিওটা বানিয়ে নিন। ধন্যবাদ।